কি পড়েছিল মায়ের এখানে? নলি পড়েছিল। নলি, ওই জন্যই নলাটে পিঠ, 51 পিঠের মধ্যে এক পিঠ, তাই তো? সতীপীঠ। কাজ হয়েছিল। বিশাল উৎসব হয় আমাদের সব জায়গাতেই হয়, কারণ আমাদের সত্যিটা একটু বড় উৎসব। বছরে একবার আসা হয় না, আসবেন। 51 সতীপীঠের একটা মহা জাগ্রত সতীপীঠ নলহাটি। মায়ের নলি পড়েছিল এখানে। চিরঞ্জীব ট্রাভেলস আজ আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি 51 সতীপীঠের এক পীঠ মা নলাটেশ্বরী মন্দির। এটা বীরভূমে। দেখুন, তারাপীঠ থেকে জাস্ট গাড়িতে দেখাচ্ছে 22 কিলোমিটার, 45 মিনিটের মতন সময় লাগে। তো আপনারা যারা তারাপীঠে আসবেন, আপনারা সাইট সিনে এটা করে নিতে পারেন। এটা একটা জাগ্রত সতীপীঠ নলাটেশ্বরী মন্দির। জায়গাটা হচ্ছে নলহাটি বলে, বীরভূমের নলহাটি। তো আমি যাচ্ছি, আপনারা দেখে নিন রাস্তাটা, কিভাবে আপনারা গাড়ি নিয়ে যাবেন। আবার যারা টোটো অটোতে করে আসবেন, গাড়ি ভাড়া করে আসবেন, তারাও দেখে নিন রাস্তাটা। দেখা যাচ্ছে সামনে বড় গেট, যেই গেটটা দিয়ে আমরা ঢুকি আর কি, মেন গেট তারাপীঠের। আর সামনে বড় রাস্তা, ডান দিকে যাব রামপুরহাট স্টেশনের দিকে, বাস স্ট্যান্ডের দিকে। আর বাদিকে হচ্ছে আমরা চলে যাই কলকাতা বোলপুরের দিকে। তো এই ডান দিক দিয়ে চলে গেলাম, রামপুরহাট বাস স্ট্যান্ড পার করে সোজা চলে আসব। দেখুন, এই ব্রিজটা পার হতে হবে। কি নাম? রাইট দেখাচ্ছে না, বাদিকে লেফট দেখাচ্ছে। বাদিকে দেখাচ্ছে। জিজ্ঞেস করতে হবে, এইদিকে নেক্সট লেফট বললো তো, এটাই ঢুকতে হবে। হ্যাঁ, বাদিকেই। বড় বড় ট্রাক যাচ্ছে। আমি পুরো একটা বড় ব্রিজ পার করে আসলাম। সেই জায়গাটা, ব্রিজটা পার করার পরেই ডান দিকে ঢাল দিয়ে নেমে এই রাস্তাটা দিয়ে আসবেন, একটু গলির ভেতর দিয়ে রাস্তাটা। তো সেটাই তো বলছি। হ্যাঁ, এটা কোনো ইচ্ছে নাই, লোকে আসবে কি করে। পৌঁছে গেলাম নলহাটি ঈশ্বরী মন্দির। এটা নলহাটিতে 51 সতীপীঠের একটা অন্যতম সতীপীঠ নলহাটিশ্বরী মন্দির। কি পড়েছিল মায়ের এখানে? নলি পড়েছিল। নলি, ওই জন্যই নলাটে পিঠ, 51 পিঠের মধ্যে এক পিঠ, তাই তো? সতীপীঠ। চিরঞ্জীব ট্রাভেলস আজ
চলে এসেছে 51 সতীপীঠের এক পীঠ মা নলাটেশ্বরী মন্দির দেখতে। কথিত আছে এখানে দেবীর কণ্ঠনালী পড়েছিল। এই মন্দিরে কিভাবে আসবেন, কি কি দেখার রয়েছে এখানে, সব কিছু জানার জন্য আজকের এই ভিডিও শেষ অবধি দেখতে থাকুন। চিরঞ্জীব ট্রাভেলস চ্যানেলে সবাইকে স্বাগত। ভিডিও শুরু করার আগে সাবস্ক্রাইব করবেন চিরঞ্জীব ট্রাভেলসকে। সব থেকে ভালো হয় আপনারা যখন তারাপীঠে আসবেন, তারাপীঠ থেকে আসতে পারেন নলাটেশ্বরী এই মন্দিরে। তারাপীঠ থেকে দূরত্ব 22 কিলোমিটার, ঘণ্টাখানিকের মতন সময় লাগে গাড়িতে। আবার যারা কলকাতা থেকে ট্রেনে আসবেন, সব থেকে ভালো হয় হাওড়া স্টেশনে সকাল 6:05 গণদেবতা এক্সপ্রেসে করে আপনার নলহাটি স্টেশনে নামতে পারেন। নলহাটি স্টেশন থেকে জাস্ট 10 টাকা টোটোতে করে আপনারা এই মন্দিরে পৌঁছে যেতে পারেন। আবার শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা অনেক ট্রেনে আপনারা রামপুরহাট চলে আসতে পারেন। রামপুরহাট স্টেশন থেকেও আপনারা গাড়ি টোটো পেয়ে যাবেন এই নলাটেশ্বরী মন্দিরে আসার জন্য। এবারে বলি, সতীপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দির মা এখানে ত্রিনয়নী কালিকা রূপে পূজিত হয়। পুরাণ মতে মা সতীর কণ্ঠ নালী পড়েছিল এখানে। এটা একটা গণেশের মন্দির। এখন আপনারা দর্শন করুন ওং সিদ্ধিদাতা গণেশাদব্যই নমঃ। গণেশকে দর্শন করুন। এটাই কি অরিজিনাল জায়গাটা? এখানেই পড়েছিল না, ওইটাতে পড়েছিল। বিবেকানন্দ, রামকৃষ্ণ, সারদাময়ী মা। আর এই হচ্ছে মন্দিরটা, সামনের গেটটা। বাইরে প্রচুর ডালার দোকান আছে, সেখান থেকে আপনারা চটি খুলে ডালা নিয়ে আপনারা চলে আসবেন, ভেতরে প্রবেশ করবেন। ঠাকুরমশাই আছে, নাম গোত্র বলে পুজো দিয়ে দেবে, যেরকম আমি দিলাম। তো কোনো অসুবিধে নেই, খুব ভালো জাগ্রত নলাটেশ্বরী মায়ের মন্দির। এটা 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ। এখানে হচ্ছে বলির প্রথা আছে, শনিবার মঙ্গলবার বলি হয়। এখানে দেবীকে ত্রিনয়নী কালিকা রূপে পূজিত হয়। আর এখানের মহাদেব যোগেশ ভৈরব নামে পূজিত হয়। এই নলাটেশ্বরী মন্দির 500 বছরের পুরনো মন্দির। সকাল 5টায় খোলে, রাত্রি 8টায় বন্ধ হয়। আর এখানে ভোগেরও ব্যবস্থা আছে, আপনারা 12টা-1টার মধ্যে এসে ভোগের টিকিট কেটে ভোগ নিতে পারেন। এখন আপনাদের দর্শন করাবো এই শিব মন্দির ভৈরব। এখানের ভৈরবের নাম হচ্ছে যোগেশ ভৈরব। দর্শন করুন আপনারা সকলে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব শম্ভু, হর হর মহাদেব শম্ভু, হর হর মহাদেব শম্ভু, হর হর মহাদেব। সামনেই নন্দী মহারাজকে দেখতে পাচ্ছি। হে ভোলেনাথ, হে যোগীশ ভৈরব, সকলকে ভালো রাখো, সকলের শরীর স্বাস্থ্য ভালো থাক, সকলের বিপদ আপদ থেকে সবাই রক্ষা পাক, সব বিপদ থেকে রক্ষা করো ভোলেনাথ। খুব শান্তিতে পুজো দিলাম, খুব শান্তিতে দর্শন করলাম। এই নলাটেশ্বরী মন্দির দেবী আপনারা আসবেন, আমাদের মন ভরে গেল। ভৈরবকে, নলাটেশ্বরী মাকে পুজো দিলাম, দর্শন করলাম। আর গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা খুব ভালো, বড় জায়গা।
কোনো অসুবিধে নেই। ভালো থাকবেন সবাই। আবার নতুন একটা ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। জয় মা।